নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো নতুন রেশন কার্ডের আবেদন। নতুন রেশন কার্ড কিভাবে আবেদন করবেন, আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন, আবেদনপত্র কোথায় জমা করবেন, সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন, এই ফর্মটি আপনারা ফুড অ্যান্ড সাপ্লাইর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফর্মটি সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, ফর্মের প্রথমেই রয়েছে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন, তাদের বাকি সদস্যদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন। এই যে 4 নম্বর ফর্ম, এই 4 নম্বর ফর্মের মাধ্যমে আপনারা নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন। প্রথমে রয়েছে সেকশন এ। সেকশন এ তে রয়েছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি অর এনি মেম্বার হ্যাভিং ডিআরসি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন পরিবারের, তার রেশন কার্ডের ডিটেলস এইখানে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে নাম লিখবেন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন। এরপর রেশন কার্ড টাইপ, হেড অফ দ্য ফ্যামিলি যে ক্যাটাগরির রেশন কার্ড থাকবে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে রেশন কার্ডের নাম্বার লিখবেন। এরপর চলে আসবেন সেকশন বি। সেকশন বি তে রয়েছে ডিটেলস অফ নিউ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি, অর্থাৎ পরিবারের যে সদস্যের ডিজিটাল রেশন কার্ডের আবেদন করছেন সেই সদস্যের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আবেদনকারীর নাম লিখবেন। রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি এখানে উল্লেখ করবেন। ফাদার্স অর মাদার্স অর পাউস নেম, এখানে আবেদনকারীর বাবা অথবা মায়ের নাম লিখবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে জন্ম সার্টিফিকেট অনুযায়ী আপনারা ডেট অফ বার্থ লিখবেন। মেল হলে মেলে টিক চিহ্ন দেবেন, ফিমেল হলে ফিমেলে টিক চিহ্ন দেবেন, অন্যথায় আদার্স হলে আদার্সে টিক চিহ্ন দেবেন। এরপর রয়েছে আধার নাম্বার, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনারা আধার নম্বর দেবেন। যেহেতু বাচ্চাদের আবেদন করছেন তাই ইপিক নাম্বারের ঘরটি আপনারা ফাঁকা রাখবেন। আবেদনকারী যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে ইয়েসে টিক চিহ্ন দেবেন, অন্যথায় নোতে টিক চিহ্ন দেবেন। এরপর চলে আসবেন ডিটেলস অফ দ্য সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট, আপনাদের পরিবারে যদি একের বেশি একাধিক সদস্যের একই সঙ্গে আবেদন করতে চান তাহলে এই যে সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট এবং থার্ড অ্যাপ্লিক্যান্ট এই ঘরগুলি আপনারা ফিল আপ করবেন, অন্যথায় এই ঘরগুলি আপনারা ছেড়ে দেবেন। এরপর চলে আসবেন সেকশন বি। সেকশন বি তে রয়েছে অ্যাড্রেস ডিটেলস, এখানে আবেদনকারীর অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এখানে সাব ডিভিশনের নাম লিখবেন, এখানে ব্লক অর মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে ভিলেজ অথবা গ্রামের নাম লিখবেন, পিনকোড লিখবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এবং এখানে আপনাদের পুলিশ স্টেশনের নাম লিখবেন। এরপর চলে আসবেন সেকশন সি। সেকশন সি তে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন, এখানে আপনাদের একটি প্রাইমারি মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু রয়েছে সেই রকম একটি মোবাইল নাম্বার ফিল আপ করতে হবে। সেকেন্ডারি মোবাইল নাম্বার, যদি আপনাদের অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে আপনারা এই ঘরটিতে সেই মোবাইল নাম্বার লিখবেন। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আপনারা এই ঘরটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন। যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি লিখবেন, অন্যথায় এই ঘরগুলো আপনারা ছেড়ে দিতে পারেন। এই যে চেকবক্সটি রয়েছে এখানে টিক মার্ক করলে আপনারা কোনো রকম ইম্পর্টেন্ট মেসেজ পাবেন না, তাই এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর চলে আসবেন সেকশন ডি। সেকশন ডি তে রয়েছে আধার ডিটেলস অফ অল এক্সাইটিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের রেশন কার্ডের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলস এই ঘরগুলোতে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ দ্য মেম্বার ওয়ান, হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন এখানে পরিবারের প্রধানের নাম লিখবেন। এখানে রেশন কার্ড নাম্বার লিখবেন, রেশন কার্ডটি যে ক্যাটাগরির থাকবে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন। এই ঘরটিতে আধার নাম্বার লিখবেন এবং এই ব্যক্তিটি যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে ইয়েসের টিক মার্ক করবেন, অন্যথায় নোতে টিক মার্ক করবেন। একইভাবে নেম অফ মেম্বার টু, অর্থাৎ পরিবারের যিনি সেকেন্ড সদস্য রয়েছে তার নাম এখানে লিখবেন। এখানে রেশন কার্ড নাম্বার লিখবেন, এখানে রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির পাশে টিক মার্ক করবেন। এই ঘরটিতে আধার নম্বর লিখবেন এবং ডিসেবিলিটি হলে ইয়েসে টিক মার্ক করবেন, অন্যথায় নোতে টিক মার্ক করবেন। পরিবারের যদি আরও কোনো সদস্য থাকে তাহলে মেম্বার 3 এবং মেম্বার 4 এই ঘরগুলোতে একইভাবে ফিল আপ করবেন। যে তারিখে ফর্মটি জমা করবেন এখানে সেই তারিখটি লিখবেন
এখানে আবেদনকারীর সিগনেচার করবেন। এই যে চেকলিস্টটি রয়েছে, এই আবেদনের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস জমা করবেন সমস্ত কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নেবেন। তবুও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, এই আবেদনের সঙ্গে আপনারা পরিবারের যিনি প্রধান রয়েছেন তার আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স, সেই সঙ্গে যার নামে নতুন রেশন কার্ডের আবেদন করছেন তার আধার কার্ডের জেরক্স, আর যদি 5 বছরের নিচের বয়স হয় আবেদনকারী তাহলে জন্ম সার্টিফিকেটের জেরক্স একসঙ্গে অ্যাটাচ করে জমা করবেন। এই যে নিচের অংশটা রয়েছে রিসিপ্ট লেখা আছে, এই জায়গাটা আপনারা ফাঁকা রাখবেন। যে অফিসারদের কাছে আপনারা এই আবেদন ফর্মটি জমা করবেন সেই অফিসাররা আপনাদের রিসিপ্ট কপি হিসাবে এটাকে কেটে দেবে। পরবর্তী সময় যখন আপনি আবেদনের স্ট্যাটাস চেক করবেন, এই রিসিপ্ট কপির মাধ্যমে আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে পরিচিত ও বন্ধু বান্ধবদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।